আমাদের স্বপ্নের ফেরিওয়ালা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। লাগবে না, গরমে ভীষণ কষ্ট পাচ্ছেন আপনারা এত বিপুল সংখ্যক আমাদের কর্মী সমর্থকরা এসেছেন ভগবানপুর বিধানসভার। আমি আমার গণদেবতা জনতা জনার্দন এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক পার্টি ভারতীয় জনতা পার্টি, যার 11 কোটি মেম্বার, 18টা রাজ্যে যাদের সরকার, সেই পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই। আপনারা এখানে মিলিত হয়েছেন দুপুরের পর থেকে। প্রবল দাবদাহ, 40 ডিগ্রির বেশি আমাদের গরমের তাপমাত্রা, ঘর্মাক্ত পরিবেশ, সবটা আমাদের হাতে থাকে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা এই সময় নির্বাচন করেছেন এবং আমাদের আরো বেশ কয়েকটা দিন, কয়েকটা সপ্তাহ এই নির্বাচনের প্রচার আবেদন এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে, ভোটারদের কাছে আমাদের দেশের কথা, নরেন্দ্র মোদীজির কথা, বিকশিত ভারতের কথা বলতে হবে। আমি আজকের এই সভায় যারা 1942 সালে আন্দোলনের শহীদ হয়েছিলেন তাদের পরিবারের, তারা স্বর্গত, তাদের স্মরণ করছি, শ্যামাচরণ মাইতি এবং কেদারনাথ মাইতি মহোদয়কে। জমি ব্যবহারে যারা অনুমতি দিয়েছেন, অলোক সামন্ত, রঞ্জিত গিরি, অচিন্ত দাস, শিবশঙ্কর দাস, শঙ্কর ঘোড়াই, ক্ষুদিরাম দাস, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। কারণ ভারতীয় জনতা পার্টি সভা সমিতি করতে গেলে জমি পাওয়া যায় না, জমি দিতে দেয় না। লড়াইটা তৃণমূলের সঙ্গে নয়, লড়াইটা পুলিশ ভার্সাস জনতা। পুলিশ মানে তোলামূল আর জনতা মানে বিজেপি। টাইট আমরা করেছি কিছুটা। সুজন দেবনাথ শিডিউল কাস্ট ছেলে, জুখিয়ার পঞ্চায়েতের তরুণ সদস্য, তাকে ভূপতিনগর থানার কেসেও ঢুকিয়েছে, আবার ময়নার কেসে নিয়ে গিয়ে ঢুকিয়েছিল 22 সালে। এই পুলিশগুলো, এই যে আইও, ওসি, এসপি, নাম আমার কাছে লেখা থাকলো, আমার স্মৃতিশক্তি কেমন আপনারা ভালো করে জানেন। সুজনের বাড়িতে পাঠিয়ে ওদের পা ধরাবো আপনাদের। আপনি ভাবছেন এই তোলামূল আর এই ঠগি পিসি থাকবে? কয়েক মাসের মধ্যে ঠগি পিসিকে যদি প্রাক্তন না করতে পেরেছি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। বিশ্বাস করেন তো? 65,000 মুসলমান ভোট নন্দীগ্রামে দাঁড়াতে এসেছিল যে এরা তো আমার তেজপাতা, তরকারিতে দেব, খাবো না, ট্যাঁকে মারা আছে, বিজেপি হিন্দুদের পার্টি। ওরা বলে, আমরা বলি না। মোদিজির একটা স্কিমও হিন্দুদের জন্য নয়, ভারতবাসীর জন্য। 175টা স্কিম। তাই দাঁড়িয়েছিল, আমি হারিয়েছি 1956 ভোটে। হাফ করেছি 21-এ, সাফ করব 24-এ। আর কয়েক মাসের মধ্যে প্রাক্তন হবে এই ঠগি পিসি আর তার গোটা বংশ। জেলার সভাপতি, মান্যবর বিধায়ক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ দাস মহোদয়, মান্যবর বিধায়ক
নেতা নন, আমাদের বিধায়ক কর্মী, নাম তার রবীন্দ্রনাথ মাইতি। তাকে ধন্যবাদ। আমাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির আরেক সংগঠক বর্ষিয়ান শিশির অধিকারী মহোদয় এবং নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য পদ্মফুলের প্রার্থী সৌমেন্দু অধিকারী মহোদয়, উপবিষ্ট বিধায়ক খেজুরি শান্তনু প্রামাণিক, জেলার সহসভাপতি স্বপন রায়, আনন্দময় অধিকারী, তিনি জয়েন্ট ইনচার্জ এবং তমলুকের সহসভাপতি, উপবিষ্ট আছে তাপস দলাই মহাশয়কে, কো ইনচার্জ সংগঠক ভাই চন্দ্রশেখর মন্ডল, সহসভাপতি তাপস মাঝি, সম্পাদক সুভাষিস মাইতি, সম্পাদক নিতাই চরণ পাত্র, ইনচার্জ বিধানসভা ভাই স্বপন দাস, যুগ্ম ইনচার্জ বিধানসভা সুতপা চক্রবর্তী, আহ্বায়ক বিধানসভা অপরেশ দাস, যুগ্ম আহ্বায়ক ভাই সত্যজিৎ নন্দ গোস্বামী, জেলার সদস্য প্রদীপ দাস, মৌলেন্দু ভূঁইয়া, গোষ্ঠবিহারী দাস, নীলাদ্রি দাস, যে মণ্ডলে হচ্ছে তার সভাপতি ভাই বুদ্ধদেব প্রধান, অনুপম মাইতি আরেক মণ্ডল সভাপতি, তপন মিদ্যা মণ্ডল সভাপতি, মানব মাইতি মণ্ডল সভাপতি, রবীন্দ্রনাথ দিন্দা, শহীদ পরিবারের ভাস্কর বেরার স্ত্রী এবং অন্যান্য শহীদ পরিবারের সদস্যগণ। আপনারা অনেকের বক্তব্য শুনেছেন। আপনারা জানেন এই নির্বাচন দেশের নির্বাচন এবং এই দেশের নির্বাচনে বিজেপি 543টা আসনে লড়ছে। আমাদের বিরুদ্ধে যে তোলামূল দাঁড়িয়েছে, যিনি টাওয়ারের তেল চুরি করতে করতে নেতা হয়ে গেছেন, এখন ভাবছেন সংসদেও চলে যাবেন, হইব না। সেগুড়ে বালি, এই পার্টি মাত্র 45টা আসনে লড়ছে। বেল পাকলে কাকের কি, দেশের ভোটে তৃণমূলের কি? তৃণমূলের লোকেরা কিছুদিন আগে বলতো বাংলার মেয়েকে প্রধানমন্ত্রী দেখতে চাই, এখন বলে না। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে ভোট হওয়ার পরে, গোহারান হারার পরে আর মুখেও এসব কথা আনে না। কি বলছে? মমতা ব্যানার্জির কথা, আমি ওই ভাইপোর কথা বলবো না, ও তো হালিমাল। 11-র পরে এসেছে। 11-র আগের লড়াইতে কোথায় ছিল? আপনারা মুখবেড়িয়া, ভগবানপুরের লোকেরা আমাদের লড়াই দেখেছেন। দশকের পর দশক মুখবেড়িয়ায় আমাদের পরিবারের শিশির বাবুর আমাদের লড়াই দেখেছেন। এই হালি লোকেরা ছিল না তখন। নন্দীগ্রামের 41 জন মরেছে, 300 মা ইজ্জত দিয়েছে, 1200 জন গুলিবিদ্ধ হয়েছে, আর উনি প্লেনে করে নেমেছেন সোনার চামচ মুখে দিয়ে এবং ক্ষীর খাচ্ছেন, মধু খাচ্ছেন। উনি এলে 4000 পুলিশ রাস্তায় দাঁড়ায়। গোটা রাজ্যে কি চলছে? পিসিআর ভাইপোকে পাহারা দিতে তারা কোথায় জল খাবেন, কোথায় স্নান করবেন, কোথায় থুতু ফেলবেন, এই কোথায় তাদের হেলিকপ্টার নামবে, কোথায় তারা হাত নাড়বেন, কোথায় তারা এপাং ওপাং ঝপাং বলবেন, সেই কাজটা করতে পুরো সরকার আর পুলিশ ব্যস্ত। তাই এখন আর প্রধানমন্ত্রীর গল্প বলে না। আমি তো বলি
গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে, স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে, পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ করা যাবে, সেদিনই ঠগি পিসি প্রধানমন্ত্রী হবে। পিসি কি বলছে মিটিং এ গিয়ে? রামনবমী দাঙ্গা দিবস, তাই কি? রামনবমী দাঙ্গা দিবস। চামড়া মোটা আপনাদের না? সহ্য করছেন এগুলো? কত সহ্য করবেন আপনারা? শাঁকা পলা সিঁদুর, গলার কণ্ঠে শাঁখ প্রদীপ তুলসী মঞ্চ থাকবে তো? এই ঠগি পিসি আর তার চোর ভাইপো যদি আর কিছুদিন থাকে, কিচ্ছু থাকবে না। সন্দেশখালি দেখেননি? 10 বছর ধরে মাঝ রাত্রে পিঠা তৈরি করিয়েছে, রাত্রি 12টায় পিঠা। পিঠার নামে কি হচ্ছে জানেন না? আপনারা বদলা নেবেন না। কি বলছে? লক্ষ্মী ভান্ডার বন্ধ করবো, ওর বাপের টাকা 3000 দিব। ঠগি পিসি বলছে এনআরসি হবে, সংখ্যালঘুদের বিজেপি তাড়িয়ে দিবে। ভাই 18টা রাজ্যে বিজেপি সরকার আছে, কোন মুসলমানকে তাড়িয়ে দিয়েছে? কাকে তাড়িয়েছে? 20 কোটি সংখ্যালঘু দেশে কে কাকে কোথায় তাড়িয়েছে? মোদিজিকে রেশন বলুন, শৌচালয় বলুন, পিএম কিষাণ সম্মান নিধি বলুন, এমনকি কোভিডের ভ্যাকসিন বেছে বেছে নিয়েছে কেউ? আপনি পরে পেয়েছেন, হিন্দুরা আগে পেয়েছে, মুসলমান পরে পেয়েছে, খ্রিস্টানরা পেয়েছে পরে। হয়েছে দেশে? শুধু মিথ্যা কথা ছাড়া একটা কথাও বলে না। বলছে বাড়ি দেবে, এই যে ঢপের চপ, বাড়ি দেবে। আরে বাড়ি দেবে কে? 80 লক্ষ বাথরুম দিলেন মোদি, 12,000 টাকা করে। কে পেয়েছেন? কে পেয়েছেন? মুগবেড়িয়া অঞ্চলের কেউ পেয়েছেন? রাধাপুরের কেউ পেয়েছে? বাসুদেব বেড়িয়ার কেউ পেয়েছে? ইটা বেড়িয়ার কেউ পেয়েছে? জুখিয়ার কেউ পেয়েছে? বরজের কেউ পেয়েছে? অর্জুননগরের কেউ পেয়েছে? আড়গোয়ালের কেউ পেয়েছে? মথুরার কেউ পেয়েছে? উত্তর নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এরা পায়খানাও খাওয়ায়, এত নিকৃষ্ট মানের চোর। বলছে বাড়ি দেব, মিস কল মারো। তুমি কে? হরিদাস পাল? আমি তো কমপ্লেন করেছি, ছোটাবো। ইলেকশন কমিশন যদি কিছু না করে, দরকার হলে কোর্টেও যাব। এই মিথ্যা কথা, ধান্দাবাজি 13 বছর সরকার চালানোর পরে 40 লক্ষ বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদী। এই চোর মমতার সরকার 45,000 কোটি টাকা বাড়ি দেওয়ার নাম করে তুলে নিয়েছে। বাড়ি পেয়েছেন? 1,25,000 বাড়ি পেয়েছেন? পাননি। আজকে বলছে 100 দিনের টাকা তিনি নাকি দিয়ে দিয়েছেন। এক হাতে দেওয়া, এক হাতে তোলা। 1,32,00,000 ভুয়া জব কার্ড। শুধু চুরি চুরি চুরি, শুধু মিথ্যা কথা। আমি বলি নন্দীগ্রামে সাদা পোশাক মানে সিভিল ড্রেস, পুলিশের ইউনিফর্ম নয়, সব বাড়িতে ছবি তুলিয়েছিল ঘর দিবে বলে। একই কায়দা। কিছু ভোট ভেঙেছে, কিন্তু বাকিটা পারেনি, আমি ছিলাম বলে। আপনাদের সতর্ক থাকতে হবে। পিসির আগের কথাগুলো বলবো নাকি? 11 সালের আগে বলতো কেন্দ্রীয় হারে ডিএ দেব, ডিএ আপনাদের অধিকার দেয়। 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব,
এখন ডবল ডবল চাকরি যাচ্ছে, তাই তো? 21-এর আগে বলেছিল ওটা মোদি ভ্যাকসিন, আমি ভ্যাকসিন কিনে দেব। 15 কোটি ভ্যাকসিন বিনা পয়সায় মোদিজি পশ্চিমবঙ্গকে দিয়েছে। প্রত্যেক বছর ভোট এলে বলে 60,000 চাকরি রেডি আছে, এখন বলছে 10 লক্ষ চাকরি রেডি আছে। বলছে বিজেপি কেস করেছে তাই চাকরি দিতে পাচ্ছি না। কেস কিসে আছে? 9, 10, 11, 12 पे কেস আছে। কেস তো পাবলিক সার্ভিস কমিশনে নেই, চাকরি নেই কেন? স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে নেই, চাকরি হয় না কেন? মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস নেই, চাকরি হয় না কেন? কোঅপারেটিভ সার্ভিস কমিশনে কেস নেই, চাকরি হয় না কেন? 3 লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ হয় না কেন? উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবে না। গোটা দেশ পশ্চিমবঙ্গটাকে শেষ করেছে। কি কি পেয়েছেন আপনারা? 2 কোটি বেকার, কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক। মুখবেড়িয়া ভগবানপুর 2-তে কত ছেলে তার স্ত্রী এবং বাচ্চাগুলো ছেড়ে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে রেখে বাইরের রাজ্যে কাজ করছে। 50 লক্ষ পরিযায়ী শ্রমিক। সিপিএম রেখেছিল 1,98 কোটি টাকার ঋণ, এই ঠগি পিসি করেছে 6,93,000 কোটি টাকার ঋণ। জন্মালেই ঋণ হচ্ছে 64,000 টাকা করে মাথা পিছু। 11-র আগে বলেছিল ক্ষমতায় আনুন, 6 মাসে শিল্প করে দেখিয়ে দেব। এ রাজ্যের নেত্রী বটে, শিল্প ভাগান গুজরাটে, টাটার কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে সব বেকারের স্বপ্ন ধ্বংস করেছে। তাই এর কথাকে কেউ বিশ্বাস করবেন না। বিজেপি যেদিন সরকারে আসবে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘটা করে মিথ্যাশ্রী পুরস্কারটা প্রথম এই পিসিকে আমরা দেব। 2 মেদিনীপুরে 5টা মিটিং করেছে, আর 5টা মিটিংয়েই শুধু আমাকে গালাগালি করেছে। বলছে গদ্দার। আরে মেদিনীপুরে গদ্দার জন্মায় না, বিদ্যাসাগর জন্মায়। মেদিনীপুরে গদ্দার জন্মায় না, মাতঙ্গিনী হাজরা জন্মায়। মেদিনীপুরে গদ্দার জন্মায় না, ক্ষুদিরাম বসু জন্মায়। মেদিনীপুর মুখবেড়িয়ায় গদ্দার জন্মায় নয়, গঙ্গাধর নন্দর মতো মানুষ জন্মায়। কলেজ করেছেন, হসপিটাল করেছেন, স্কুল বানিয়ে দিয়ে গেছেন। আপনি মেদিনীপুরকে গদ্দার বলছেন, আমাকে বলুন, আমি বুঝে নেব। একবার হারিয়েছি, আবার হারাবো, বারে বারে হারাবো। 70টা এমএলএ নিয়ে বিধানসভায় থাকে, ওনার 200 এমএলএ আমাকে দেখেই ছুটে পালায়। আপনি নরেন্দ্র মোদীকে বলবেন কোমরে দড়ি পড়াবো, আপনি নরেন্দ্র মোদীকে বলবেন কিম্বুত কিমাকার, অমিত শাহকে বলবেন হোদল কুতকুত, নাড্ডাজিকে বলবেন চাড্ডা নাড্ডা গাড্ডা হাড্ডা। আর আপনাকে চোর বলা যাবে না। আপাত মস্তক চোর আপনি, আপনার সরকার চোর। আপনার ওই মোটা পার্থ গেল কোথায়? 150 কেজি তার ওজন, হাঁটুর বয়সী মেয়েরা তার বান্ধবী। কোথায় গেল আপনার মহাসচিব? কোথায় গেল আপনার আদরের বালু, যিনি রেশন খেলেন, জ্যোতিপ্রিয় মল্লিক? কোথায় গেল আপনার প্রিয় সেই কেষ্টমণ্ডল? ভোট এলেই গুড় বাতাসার কথা বলতেন। আরো বাকি যা আছে করব। চণ্ডীপুরে মাঠ ভরে গেছে, যাব, এটা তো আমার হাতের তালু। অর্জুননগরে
নাড়ুয়া বিলাতে বোম বানতে গিয়ে বিস্ফোরণ, 4 জনের দেহ উড়ে গেল, 3টে বডি পাওয়া গেছে, হাত পা পাওয়া গেছে, চিনতে কেউ পারেনি কে মরেছে। এনআইএ এর অর্ডার হলো, এনআইএ অ্যাকশন শুরু করলো, পিসি বলছে চকলেট বোম। আগে শুনতাম বুড়িমার চকলেট বোম, এখন পিসিমার চকলেট বোম। একটা চকলেট বোম ফাটলে যদি 4 জন উড়ে যায়, 5টা বাড়ির ছাদ উড়ে যায়, তাহলে পিসিমণির অ্যাটম বোমের আওয়াজ কত শক্তিশালী হবে বুঝে নেন। শুনে রাখুন, একটাও গুন্ডা কে গেছে বলাই, পালিয়েছে মানব, বসন্তিয়ায় ইসরাফিলের বাড়িতে আছে। আপনি জানেন না, ভেবেছেন জানেন না? নিজের মোবাইল সুইচ অফ, অন্য মোবাইল থেকে বলছে কিছুদিন পর যাইটি দেখি লিবা। আসতে পারবে না। কেষ্ট যেমন আসতে পারেনি তিহার থেকে, পার্থ যেমন 2 বছর বেরোতে পারেনি। মানব নয় সারেন্ডার করো, নইলে এইরকম লুকিয়ে লুকিয়ে থাকো। মিলন কি করছে? এলাকায় আছে। কাকে একটা চড় মেরেছিল না সুকুমার ভাইকে? চোখা কি সবু দেখুছি, ভোট করিয়ে দেব। ভোটের 7 দিন আগে থেকে সব সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প বসবে। অপরের সাঁতরা সাবধান, খুব সাবধান। আমি সতর্ক করে দিয়ে গেলাম, আমি এদের চিনি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত। ভদ্রভাবে ভোট হোক, সব পার্টি লড়বে, সবার ঝান্ডা থাকবে, সবাই সবার কথা বলবে। আপনি পিসির কথা বলবেন, আমরা নরেন্দ্র মোদীজির কথা বলবো। মানুষ একটা গ্রহণ করবে, অন্যটা বর্জন করবে। দেখে নেব, কেটে দেব। ভাঙা ভাঙা বন্দুক কোথায় লুকাবেন? টাকা আর বন্দুক। ইডি আছে না? কোন চোরের বাড়িতে টাকা রাখতে পারছে? অস্ত্র লুকিয়ে রেখেছে এলো সন্দেশখালিতে, এনএসজি গর্ত খুঁড়ে বের করেছে। বলাই ভিতরে, মিলন বাইরে। ওদিকে বিকাশ নন্দ ছুটছে, ডিভিশন বেঞ্চে গেছিল, জামিন খারিজ হয়ে গেছে। ভদ্র হন। আমার পরের অভিযান অর্জুননগর এবং আড়গোয়াল। ইটাবাড়িয়ায় বড় সভার প্রস্তুতি নেন, জাতীয় নেতারা আসবেন। রবি বাবুকে জিতিয়েছেন কত? 30,000-এ। 28 50,000 দিতে হবে এবারে। রাজি তো? কথা দিচ্ছেন তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সুজনকে হাই বেল করিয়েছি। তপন মিদ্দার কেস, ওই ছোটখাটো লোকগুলার নাম নাই বলো, ওগুলাকে আমি চিনি। সে নন্দীগ্রামের লোক 21-এ উত্তর দিয়েছে। আপনাকে বললে বলবেন মা বেটা কোথায় ছিল। 3রা জানুয়ারি নন্দীগ্রামের আন্দোলনের দিন ভূতামোড়, আমি বামনচকে। মা বেটার দেখা ছিল না। 7ই জানুয়ারি ভরত বিশ্বজিৎ সেলিম, আমি দেহে তুলেছি ভাঙা বেড়াতে। মা বেটার দেখা ছিল না। 14ই মার্চ গুলি চলেছে, 15ই মার্চ 14টা দেহ নিয়ে আমি গেছি। উনি অজ্ঞানের ভান করে পালিয়েছেন হসপিটাল থেকে। তো নন্দীগ্রামের লোক উত্তর দিয়ে দিয়েছে। ভাই, উনার সব কথার উত্তর দেওয়ার দরকার নেই।
সব কথার উত্তর দিলে তো মারাত্মক। উনি বলছেন 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, এর কোনো উত্তর আছে? পৃথিবীর দেশের সংখ্যা 1170, এর কোনো উত্তর আছে? 41-এ রবি ঠাকুর মারা গেছেন, বলছেন 47-এ এসে গান্ধীজিকে ফলের রস খাইয়েছে, এর কোনো উত্তর আছে? রাকেশ রোশন চাঁদে গেছে, ইন্দিরা গান্ধী তার পিছন পিছন চাঁদে গেছে, এর কোনো উত্তর আছে? মাতঙ্গিনী হাজরা তমলুকে নয়, পিছাবনিতে রক্ত খেতে খেতে মারা গেছেন, এর কোনো উত্তর আছে? তাই উনার সব কথার উত্তর দেওয়ার দরকার নেই। এবারে 35-এর বেশি আসন জিতব, কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, সোনার বাংলা গড়ব, ডবল ইঞ্জিন সরকার হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোক প্রসার শিল্পী ভাতা 1000-এর বদলে 3000 হবে, 450 টাকার গ্যাস হবে, অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাবেন, 6000 টাকা পিএম কিষাণ সম্মান নিধির সঙ্গে আরো 6000 যুক্ত করে 12000 কৃষকরা পাবে। ছত্তিশগড়ে 3100 টাকা ধান কেনে সরকার, এখানেও ধানের মূল্য বাড়বে। আর আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাবেন। বিজেপিকে আনুন, বিকশিত ভারত, সোনার বাংলা গড়ুন। সবাই ভালো থাকবেন। আমার মাটি এই মাটি, 2001-এ লড়েছিলাম, পদ্মতামলি অব্দি এসেছিলাম, তখন রাধাপুর ছিল ভগবানপুরের মধ্যে, তাই তো? সবাই খুব ভালো থাকুন, নমস্কার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জনপ্রিয় নেতৃত্ব শুভেন্দু অধিকারী মহোদয়কে। এখন ভগবানপুর বিধানসভার যুব মোর্চার তরফ থেকে একটি রাম সীতা স্মারক তুলে দেওয়া হচ্ছে।